এটা হলো ব্যাটারি। আমাদের সোলার প্যানেল হলো 20 ওয়াটের। সোলার প্যানেলের কাজ কি, যে আলো পাইলে লাইটকে ইলেকট্রিক এনার্জিতে রূপান্তর করা, লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করা, এটা হলো সোলার প্যানেলের কাজ। সোলার প্যানেলটা আমরা এখানে যে প্যানেলে চার্জ কন্ট্রোলার লাগাই দিচ্ছি, চার্জ কন্ট্রোলারের কাজটা কি, সোলারটা এক এক সময় এক এক ভোল্টেজ দিবে, চার্জ কন্ট্রোলের কাজ হলো ওই ভোল্টেজটাকে নিয়ে ব্যাটারিকে চার্জ করা। এটা হলো আমার 24 ভোল্টের ব্যাটারি সিস্টেম করা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি করছি, আমাদের প্রজেক্টে পাওয়ার সোর্স দিছি 12 ভোল্ট এবং 24 ভোল্ট, সরি 12 ভোল্ট এবং 5 ভোল্ট। আমাদের সিস্টেমে আছে কত, 24 ভোল্ট, ব্যাটারি হলো 24 ভোল্টের। তো আমরা বাক মডিউল নিয়েছি দুইটা, একটা বাক মডিউলের মাধ্যমে 12 ভোল্ট করছি, আর একটা বাক মডিউলের মাধ্যমে 5 ভোল্ট করছি। এই বাক মডিউলের মাধ্যমে করছি 5 ভোল্ট, বাক মডিউলের ইনপুটে দিছি 24 ভোল্ট, এখানে আউটপুটে একটা মাল্টিমিটার দিছি, পটেনশিওমিটার ঘুরায় ঘুরায় ভোল্টেজটা কমাই দিয়ে এখানে একটা বাসবার সিস্টেম তৈরি করছি, এক সাইড পজিটিভ এক সাইড নেগেটিভ। এগুলো সব জাম্পার ওয়্যার বলা হয় এগুলোকে, মেল টু মেল, মেল টু ফিমেল, ফিমেল টু ফিমেল, ঠিক আছে। আর এটার মাধ্যমে সেম ভাবেই 24 ভোল্টকে আমরা 12 ভোল্ট করছি, 12 ভোল্ট দিয়ে আমার দুইটা লোড চলতেছে, আর এই সিস্টেমটা টোটাল 5 ভোল্টে চলতেছে। এখানে এখানে এটা হলো আমার জাইরো অ্যাক্সেলেরোমিটার MPU 6050 মডেলের জাইরো। এটা কি করতেছে, এটা মূলত 3 ডাইমেনশনে থাকে। আমাদের পৃথিবী কি 3 ডাইমেনশন, ও 3 অ্যাক্সিসে থাকতেছে, এই অ্যাক্সিস থেকে বিচ্যুত হলে একটা বেলু দিবে। এই বেলুটা আমরা প্রোগ্রামে নিয়ে এটাকে কি করছি, থিপ ডিরেক্টেড হিসাবে একটা প্রকাশ করছি, ওকে। এটা হলো এলডিআর সেন্সর আমার, আমরা লাইট ইন্টেন্সিটি সেন্সর তৈরি করছি এলডিআর দিয়ে। এলডিআর মানে হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, আলোর তীব্রতা যত বাড়বে তার রেজিস্টিভিটি তত কমবে। সেই সিগন্যালটা নিয়ে আমরা কন্ট্রোলারে নিয়ে আসছি, কন্ট্রোলার সেটা প্রোগ্রামের মাধ্যমে ভ্যালু আকারে প্রকাশ করছি, ঠিক আছে। জলটা একটু চাপাই দেন, এটা চাপাই, ওকে ওকে, ঠিক আছে। ভ্যালু আকারে প্রকাশ। এখন কোনো সেন্সর কিন্তু আপনার করতেছে না, কোনো সেন্সর কিন্তু আপনার বলবে না যে আপনার এতটুকু ডাটা আছে বা এতটুকু লাইট এনসি। সেন্সর কি হচ্ছে, একটা ভ্যালু দিচ্ছে, একটা ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালটা নিয়ে আমরা প্রোগ্রামের মাধ্যমে ভ্যালু আকারে প্রকাশ করতেছি। কোনো সেন্সরই কিন্তু বলে না যে এতটুকু টেম্পারেচার আছে বা এতটুকু হিউমিডিটি, বলে একটা সিগন্যাল কন্ট্রোলার ওটাকে প্রসেস করে, ঠিক আছে। এই প্রসেসের জন্য আমার এই কন্ট্রোলার সম্পর্কে বলবো। এটা হলো, এটা সম্পর্কে বলবো, এটাতে ধরো এটা হলো DHT22 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। DHT22 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর, এর মধ্যে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি ডাটা দিচ্ছে। এটা হলো 2 চ্যানেল রিলে মডিউল, 2 চ্যানেল রিলে মডিউল। এই রিলে মডিউল কিভাবে কাজ করতেছে, আপনারা তো একটা আমি সফটওয়্যার করে দিছি। এই সফটওয়্যার হলো ফ্রি সফটওয়্যার, মানে অনলাইনে পাওয়া যায়, কিন্তু এটার কাজ তো আমরা করছি, এটার ডিজাইন কিন্তু আমরা করছি, এটার ভিতরে যে ডিজাইনগুলো এগুলো আমরা করছি। একে যখন ইন্টারনেট দিচ্ছি ও সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে, সার্ভার থেকে যদি আমি কমান্ড দিচ্ছি এ সরাসরি সার্ভারের সাথে কানেক্টেড, ও কমান্ড পায় রিলেকে জাস্ট সুইচিং করতেছে, অন অফ করতেছে, ওকে। রিলে মডিউল ছাড়া তো অন্য কোনো ডিভাইস আমরা ব্যবহার করতে পারছি না। রিলে হলো কোনো লোডকে অন অফ করার জন্য রিলে ব্যবহার করে। আচ্ছা, এটা হলো ডাস্ট সেন্সর। ডাস্ট সেন্সরের ডাটাটাকে PPM আকারে, মানে পলিউশন পার মিটার, মানে প্রতি মিটারে কতটুকু পলিউশন। আর একটা ভ্যালু আছে মনে হয়, ডিফল্ট ভ্যালু আছে মনে হয় 0.8 বা 1 ভ্যালু সবসময় থাকবে, বেশি পলিউশন হলে 2 3 এরকম আসবে, ঠিক আছে। আর হলো LCD ডিসপ্লে 20x4 মডেলের, মানে 20x4 মানে 20টা অক্ষর 4টা লাইন। আচ্ছা, এটা হলো আমাদের এই যে এখন আসি, এটা হলো প্রোগ্রামিং মাইক্রোকন্ট্রোলার, এটার নাম হলো ESP32। ESP32 প্রোগ্রামিং মাইক্রোকন্ট্রোলার। এটাতে অ্যাটাচ ওয়াইফাই মডিউল আছে, এটা হলো ওয়াইফাই চিপ। আপনি যে হটস্পটটা দিচ্ছেন না, ওরা আমি প্রোগ্রাম করে দিছি, ও ইন্টারনেট নিয়ে নিচ্ছে, ও ইন্টারনেট নিয়ে ডাটাগুলো ইন্টারনেট সার্ভার পাঠিয়ে দিচ্ছে। কীভাবে পাঠাচ্ছে ওটাও দেখাবো। তাহলে বুঝতে পারছেন এখানে কোন ডিভাইসের কাজ কি, ডিভাইসের নাম কি, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হলো ভোল্টেজ সেন্সর। এই দেখেন সোলার প্যানেলের সাথে আমার দুইটা কেবল প্যারালালি আসছে, সোলার প্যানেল থেকে কি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি এটার জন্য এই ভোল্টেজ সেন্সর ইউজ করছি সিগন্যাল হিসেবে। এটা হলো ব্যাটারি ভোল্টেজ মেজার করছি, ব্যাটারি কারেন্ট তো আমি জানি লেখা আছে গায়ে, তো এটা দেয় ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে সেটা মেজার করার জন্য ভোল্টেজ সেন্সর, আর সোলার কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছে সেটা মেজার করার জন্য ভোল্টেজ সেন্সর। ডিসি ভোল্টেজ সেন্সর, দুইটাই ডিসি ভোল্টেজ সেন্সর, একটা সোলারের জন্য ব্যবহার করছি, একটা হলো ব্যাটারির জন্য ব্যবহার করছি। দুইটাই তো ওখানে ডিসপ্লে দেখা যাবে, দুইটাই ডিসপ্লে দেখা যাবে, ওকে। আমরা আবার অন করব, অফ করে দাও ভিডিও। আচ্ছা, দিলাম ডিসপ্লে, একটা ছবি লাগবে, অন নাই মনে হয়, অন তো কানেক্ট হয়েছে, কানেক্ট হয়েছে, বসে আমার মোবাইল ডাটা অফ ভাই তো আসছে, দেখছেন। আচ্ছা, এখন এত প্রবলেম হচ্ছে, সার্ভারের ডাটা ফুল করে দিচ্ছে, আপনি এখন হটস্পট অফ করে দেন। একটা দেখাই দিই, হ্যাঁ একটা দেখি, এটাই দেখাই, এটা চোখের সামনে আছে। এখানে 4টা কেবল,
প্রতিটা ডিভাইসে আমার কি হতে হয়, রান করতে হলে পাওয়ার দিতে হয়, প্রতিটা ডিভাইসে দিতে হয় না, পজিটিভ নেগেটিভ। এই যে এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, এখান থেকে আসছে। আর দুইটা সিগন্যাল, দুইটা রিলের জন্য, দুইটা চ্যানেলের জন্য দুইটা সিগন্যাল সরাসরি কন্ট্রোলার থেকে আসছে। ওকে, এই দেখেন সাদাটা পজিটিভ, এটা নেগেটিভ। সাদাটার পাশে প্লাস লেখা আছে, প্লাস চিহ্ন আছে। আর সাদাটা এই পাশে গেছে, এই পাশেরটা পজিটিভ, এই পাশে নেগেটিভ। আর প্রজেক্ট যখন রান করবেন, এটা কখনোই যেগুলোর উপরে রাখবেন এগুলো আলাদা, এটা আলাদা রাখবেন।